ভাগ্যবান মহিলার ৩৫টি লক্ষণ। ১. যেসব মেয়ের চেহারা তাদের বাবার চেহারার মতো, এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান। ২. যে মহিলার নাভি বড় এবং গভীর এবং ডান দিকে বাঁকানো থাকে, তাহলে সেই মহিলা ধন, সুখ এবং সন্তানের আশীর্বাদ পান। সেই মহিলাকে শুভ বলে মনে করা হয়। ৩. যে মেয়েদের উরু শক্ত ও পেশিবহুল, তারা গৌরবময়। এগুলোর কারণে স্বামীর গৃহ ও বাহন ইত্যাদির সুখ লাভ করে। ৪. যে মহিলার শরীর হাতির মতো সামনের দিকে উঠানো থাকে, সেই মহিলাই ভাগ্যবান এবং তিনি তার স্বামীর জন্য খুব ভাগ্যবান। ৫. যে মহিলাদের নাভির চারপাশে বা ঠিক তার নিচে তিল বা আঁচিল থাকে, সেই মহিলা তাদের পরিবারের জন্য খুব ভাগ্যবান। ৬. কোনো মেয়েকে দেখতে গেলে মনে রাখতে হবে, যদি তার কনিষ্ঠ আঙুল মাটি স্পর্শ করে, তাহলে এমন মেয়েকে শুভ বলে মনে করা হয়। ৭. যে মহিলার লম্বা দাঁত আছে, এত লম্বা দাঁতের মহিলাদের কখনো অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় না। ৮. যেসব মেয়েদের পায়ে শঙ্খ, পদ্ম বা চক্রের চিহ্ন থাকে, তারা খুব ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মেয়েরা জীবনে অনেক উন্নতি করে। ৯. যেসব মেয়েদের লম্বা চুল আছে, এমন মহিলাদের ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা তাদের ভাগ্য থেকে সমস্ত সুখ এবং আনন্দ পান। ১০. যেসব মেয়ের চোখ পদ্মের পাপড়ির মতো এবং তাদের চোখের মধ্যবর্তী স্থান দুধের মতো সাদা, এই সকল মেয়েরা তাদের স্বামীদের জন্য ভাগ্যবান। ১১. যেসব মেয়েদের কপাল চারটা, সেসব মেয়েই সৌভাগ্যবান, তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয়। ১২. যদি কোনো মেয়ের চুল মেঘের মতো কালো হয় এবং কুণ্ডলীর মতো কোঁকড়ানো হয়, তবে এটি খুব শুভ বলে মনে করা হয়। ১৩. যেসব নারীর কান লম্বা, ওপর থেকে চওড়া এবং নিচের দিক থেকে তীক্ষ্ণ, এই ধরনের নারীরা খুবই ভাগ্যবান। ১৪. যে মহিলার গলা লম্বা, তাকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে যে মেয়েদের গলা লম্বা হয়, তারা ঐশ্বর্যশালী হয়। এই ধরনের মহিলারা কখনো অর্থের অভাবের সম্মুখীন হয় না। ১৫. যে মহিলার গোড়ালি গোলাকার এবং নরম, এই ধরনের মহিলারা সারা জীবন সুখ এবং সুবিধা ভোগ করেন। ১৬. যে মহিলাদের বুড়ো আঙুল গোলাকার এবং লাল, তারা পরিবারের জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হয়। ১৭. যে সমস্ত মহিলার গোড়ালি সাপের আকৃতির এবং পায়ে ত্রিভুজের চিহ্ন রয়েছে, সেই মহিলারাও খুব ভাগ্যবান। ত্রিভুজের চিহ্ন চতুরতার সূচক। ১৮. যেসব মহিলার চোখ বড় বড়, তারা খুব দয়ালু প্রকৃতির হয়। তাদের মধ্যে দান ধ্যানের অনুভূতি সর্বদাই থাকে। সে নিজের পাশাপাশি তার পরিবারের ভালো যত্ন নেয়। যে বাড়িতে তাদের বিয়ে হয়, সেখানে টাকার সমস্যা থাকে না। ১৯. যে সমস্ত মহিলাদের শরীরের ডান দিকের চেয়ে বাম দিকে বেশি তিল থাকে, এই ধরনের মেয়েরা পরিবারের জন্য খুব ভাগ্যবান বলে মনে করা হয়। তারা তাদের শ্বশুর বাড়ির জন্য খুব ভাগ্যবান, তাদের স্বাচ্ছন্দ্যের কোনো কমতি নেই। ২০. যেসব নারীর পা লম্বা, তাদের দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। যে ঘরেই বিয়ে হোক না কেন, সেখানে কখনোই টাকার অভাব হয় না। ২১. যে মহিলার কপালের মাঝখানে তিল থাকে, তার বিয়ে হয় খুব ধনী ও সচ্ছল ব্যক্তির সাথে। ২২. যখন একজন মহিলা হাঁটেন, যদি তার পা থেকে ক্রমাগত ধুলো উড়ে যায়, তাহলে এই ধরনের মহিলা তার
পরিবারের জন্য অশুভ বলে মনে করা হয়। 23 যেসব মেয়েদের জিভ লাল এবং নরম, এই ধরনের মেয়েরা জীবনের প্রতিটি সুখ পায়। তাদের ভাগ্য তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তাদের কারণে তাদের পরিবারের সদস্যরাও প্রতিটি সুখ পুরোপুরি উপভোগ করে। 24 যেসব মেয়েদের কপাল খুব চওড়া, তাদের সৌভাগ্য অনেক বেশি। কোনো মহিলার কপাল 3 আঙ্গুলের বেশি চওড়া হলে, আর তা যদি চাঁদের আকারে হয়, তাহলে এই ধরনের মেয়েদের সুখ বাড়ে। তারা যে বাড়িতে যায় সেখানে অর্থ, খাবারের অভাব হয় না। 25 যেসব মেয়ের আঙ্গুল লম্বা এবং সুন্দর, তারা তাদের স্বামীদের জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হয়। মেয়েদের স্বামী বিয়ের পর চাকরিতে যেমন ভালো অবস্থান অর্জন করে, তেমনি চাকরি ও ব্যবসায় নিরন্তর উন্নতি করে। 26 ধনু, কর্কট, মীন এবং বৃষ রাশিতে জন্মগ্রহণকারী মহিলারা, এই ধরনের মেয়েরা খুব ভাগ্যবান। তারা খুব অল্প পরিশ্রমে প্রচুর সাফল্য পান। এই রাশির মেয়েরা তাদের কঠোর পরিশ্রমের দ্বারা যে কোনো কাজে সাফল্য পান। 27 যাই হোক, খুব কম মেয়েই আছে যাদের নাকের সামনের অংশে তিল আছে। এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান। এই ধরনের মহিলারা সমস্ত সুখ পান। এই তিল চিহ্নটিকে ধনী জীবনের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। 28 যদি কোনো মহিলার চুল ঘন, সোজা এবং ছন্দময় হয়, তবে এই জাতীয় মহিলারা আরও ভাগ্যবান। এই ধরনের মহিলারা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন। 29 যে মহিলার গোলাকার মুখ এবং উজ্জ্বল চোখ রয়েছে তাকে খুব দয়ালু বলে মনে করা হয়। 30 যে মহিলার গোলাপি রঙের চকচকে নখ, সেই সকল মেয়েরা সুস্বাস্থ্যের এবং সুন্দর চরিত্রের অধিকারী। 31 কিছু মেয়েদের পায়ের তলা স্বাভাবিকভাবেই নরম হয়, আবার কারো কারো তলদেশে পদ্ম, চক্র ও শঙ্খের প্রতীক থাকে, যাকে খুবই সৌভাগ্যবান বলে মনে করা হয়। এ ধরনের নারীদের স্বামী উচ্চপদস্থ কর্মকর্তা, বড় ব্যবসায়ী বা বড় রাজনীতিবিদ হয়। 32 অন্যদিকে যে মহিলাদের বাহু লম্বা, নমনীয় এবং সোজা, তাদের জন্য এটি খুব শুভ বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা তাদের স্বামীর কাছ থেকে প্রচুর ভালোবাসা পান। যেখানে মোটা হাতের নারীদের বেশি সমস্যায় পড়তে হয়। 33 যে মহিলার প্রতিটি পায়ের আঙুল সমান দৈর্ঘ্যের, সেই মহিলাটি তার সারা জীবনে শুধুমাত্র সুখ অর্জন করে এবং তার পরিবারকে সবসময় সুখী রাখে। 34 যে মহিলার আঙ্গুলগুলি তালু থেকে নখের দিকে সরু এবং আঙুলের ডগাগুলি লম্বা, তারা অত্যন্ত সৌভাগ্যবান বলে বিবেচিত হয়। 35 যে মহিলার বাম গালে তিল রয়েছে, তিনি খাবার খুব পছন্দ করেন এবং সব ধরনের খাবারের স্বাদ পান। তিনি একজন খুব ভালো রাঁধুনি, যার কারণে তার পরিবার তাকে নিয়ে খুশি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।